হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, ওই বাড়িতে যাব। তো দেখো কেমন লাগছে আমাকে। আর এখানে আম, লিচু আর গোপালকেও রেডি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়িতে চলে এসেছি। এখানে মামি পুজো দিচ্ছিলো, তাই আমাদের গোপালকেও পুজো দিয়ে দিল। আর এখানে কিন্তু বৌদি লুচি করার জন্য রেডি করছিল। আর এই দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি। আর আমার বর গেছে একটু বাজারে, তাই আমি আগে আগে খেয়ে নিলাম। আর এই দেখো এখানে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে মালাইকারি হবে, তো তাই জন্য রেডি করা হচ্ছে সব কিছু। তো এখানে দেখো চিংড়ি মাছ ভাজা বসিয়েও দিয়ে দিয়েছে। তো আমার বর কিন্তু বাজার থেকে এখন চলে এসেছে, তাই ওর জন্য কিন্তু লুচি ভাজা হচ্ছে, ও এখন খাবে তাই। আর মা কিন্তু ওর জন্য আলাদা করে ঘুগনি করেছিল, যেহেতু ও ঘুগনি খেতে ভালোবাসে। আর আমার জন্য ছোলার ডাল করেছিল। তো তারপরে দেখো আমি কিন্তু এখানে মাটনটা মাখিয়ে রেখে দেবো এখন। আর এখানে কিন্তু মামির কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। বলো গো। গাছটি হবে সবুজ আর ফুলটি হবে লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। কি শায়রি। তো দেখলেই আমার দিদা কি কত সুন্দর একটা শ্লোক বললো। উনি কিন্তু এরকম শ্লোক অনেক রকমের জানে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে কিন্তু আমার বরের জন্য মাংসটা রান্না করছি আলাদা করে, কারণ ও কিন্তু ঝাল খায় না, তাই। জামাইয়ের শ্বশুর এখানে রান্না করছে। এই যে কি রান্না করছে? মটন খাসি। তো ওখানে মামা রান্না করছিল আর গপু ভিডিও করছিল, কারণ হচ্ছে আমাকে ভিডিও করতে দেখে ও ভিডিও করতে লেগে গেছে। আর এই সাইডে কিন্তু মায়ের জন্য এনেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো দেখো এখানে কিন্তু মাটনটা কষানো হচ্ছে এখন। মামা কিন্তু খুব সুন্দর রান্না করে। তো দেখো মাটনটা কিন্তু হয়েও গেছে লাল টকটকে পুরো। আর দেখো সব সাজিয়ে কি সুন্দরভাবে জামাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে। বাপরে বিশাল ব্যাপার, জামাইয়ের তো মানে আলাদাই রকমের ব্যাপার। এখানে ভাই, গপু, সোনা, ননদ সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছে। ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি। আমি, মামি, বৌদি, মা, দিদা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু করে সন্ধ্যাবেলাতে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি সবাই মিলে। আমরা যাচ্ছি একটু মেলাতে ঘুরতে, অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম একটু ঘুরতে যাই কোথাও। তো আমরা কিন্তু টোটোতে সবাই মিলে চেপে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের ওখানে যে বিরাটার হাউজিং মাঠে যে মেলাটা হয়, সেই মেলাটাই কিন্তু এখন আমরা যাচ্ছি সবাই মিলে। তো দেখো আমরা কিন্তু মেলাতে চলে এসেছি। তো আমরা কিন্তু এখন মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। আর মেলার গেটটা, সামনের যে গেটটা করেছে, পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে, ঠিক সেই রকম একটা গেট করেছে। আর সাউন্ডটাও ঠিক সেই রকমই ছিল, সে ভূতের যেরকম প্যান্ডেলগুলো হয় ঠিক সেই রকম সাউন্ডগুলো ছিল। তো আমরা কিন্তু মেলার ভেতরে ঢুকে পড়েছি। আর দেখো ঢুকতে না ঢুকতেই গোপুর কিন্তু একটা খেলনাও কেনা হয়ে গেল। আর এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ ছিল, কানের ছিল, খুব সুন্দর সুন্দর। তো আমার বৌদি, বোন, ননদ সবাইকে আমি কিনে দিলাম টুকটাক কিছু জিনিস। আর গরম যা লাগছিল, আর প্রচুর ভিড় ছিল আজকে যেহেতু ষষ্ঠী ছিল আর রবিবার ছিল। তো আমাদের কিন্তু মেলা ঘোরা হয়ে গেছে। তারপরে বাইরে বেরিয়ে কিন্তু আমরা এই ফুচকা খেলাম একটু করে। তারপরে কিন্তু আমরা টোটোতে চেপে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে একটু আইসক্রিম কিনে নিলাম, অরুণের সেই ছোটো ছোটো আইসক্রিম, সেইগুলো কিনে নিয়ে মামির কাছে কিন্তু দিলাম। দেখো মামি ঘুমাচ্ছিল, মামিকে ডেকে কিন্তু দিলাম। আর দেখো মামির জন্য কিন্তু এই কানেরটা এনেছি, আর একটা কানের এনেছি, ওটা হচ্ছে এই যে এই কানেরটা নিয়েছিলাম সোনার জন্য, কিন্তু সোনার নিল না, তাই আমিই নিয়ে নেব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। আজকের মতো বাই।